সকালে ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগে, উঠে নিয়ে একটু এক্সারসাইজ সারলাম। আর তারপরে উর্মির কাকু একটু পরে উঠলো, মানে কিছুক্ষণ আগে উঠলো আর কি। তার জন্য আমাদের বিছানাপত্রের অবস্থা দেখেছেন। যাই হোক, সবাইকে জানাই গুড মর্নিং, আর আমার ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি একটু রুম হিটার জ্বালিয়ে একটু হাত রাত সেঁকে নিচ্ছিলাম। তারপরে মায়েদের রুমে এসে দেখি মায়েদের রুমেও সেম অবস্থা, কিচ্ছু করা হয়নি। এদিকে উর্মি বাইরে বারান্দাটা মুছে টুছে নিয়ে কি করছে কি জানি, হয়তো ওদিকে কাপড় টাপড় কাচ্ছে। আর আমি এদিকে ততক্ষণে ব্রাশটা সেরে এদিকে আমার সকালের চা মানে আদা মেথির জল একটু ফোটাতে দিয়েছি, হোক তারপরে খাবো। চলুন আপনাদেরকে দেখাই উর্মি ওদিকে কি করছে। বেচারা সকাল সকাল ঠান্ডার মধ্যে জামা কাপড় কাচতে হচ্ছে। অ্যাকচুয়ালি ওকে না বলেছি, বাট তাও এই যে সকাল সকাল লেগে পড়েছে। ওই দেখুন এক গামলা পুরো জামা কাপড় নিয়ে বসে পড়েছে কাচতে। ঠান্ডার মধ্যে তো, তার জন্য বারণ করি, বাট তাও শোনে না। বলি যে মাসি এসে করবে, তাও আর কে শোনে। তারপরে আবার ওর হাতে কী সব বেরিয়েছে, যার জন্য আবার নাই বলি, বাট তাও শোনে না। ওই যে সকালে বলে যে কি করব, এটা একটু কেচে টেচে দিই। ও যতটা ইচ্ছে কাচে, বাদবাকি মাসি কেচে দেয়। ওই করে দুজন মিলে আর কি। তারপরে ওদিকে ও কাচতে থাক, আমি চলে এসেছি, আমি আর উর্মির কাকু দুজন মিলে বাগানে। 2-3 দিন ধরে বাগানে জল দেওয়া হয়নি। তো উর্মির কাকুকে বললাম আমি একটু জলটা চালিয়ে দিচ্ছি, তুমি আজকে একটু বাগানে জল দিয়ে দাও। আর ওর বাগানে জল দিতে খুবই ভালো লাগে, তার কারণ হচ্ছে ও তো সবসময় থাকে না, আর যেদিন সময় পায় এইসবই করে সকাল থেকে উঠে। আমারও কিন্তু গাছে জল দিতে বেশ লাগে, বাট ও যেদিন থাকে সেদিন আর চান্স পাই না। জানেন তো, দুজন মিলে ঝগড়াঝাটি করি বাগানে জল দেওয়া নিয়ে। আমি বলি যে একটু কম করে দিয়ে দিচ্ছি, ও বলে না অনেকটা বেশি দিয়ে ফেললাম। এরকম করে দুজনের বাগান নিয়ে ঝগড়া লেগে যায়। যাই হোক, তারপরে তো বাগানে জল টল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে যেহেতু সানডে, তো সানডে স্পেশাল হচ্ছে সকালে ব্রেকফাস্ট, ওটা হচ্ছে দুধ রুটি। অ্যাকচুয়ালি আমিও হঠাৎ প্ল্যান করলাম যে উর্মি সকালে বলল যে রুটি করবে। আমি বললাম ঠিক আছে তাহলে, আর আমাদের দুধ কয়েকদিন ধরেই কেনা আছে, মানে প্যাকেট দুধ আর কি। তো সেই কারণে ভাবলাম যে না, দুধগুলো আর পিঠে করা হচ্ছে না। অ্যাকচুয়ালি পিঠে বানাতাম, বাট যেহেতু আমার এত পরিমাণ ঠান্ডা লেগেছে, সেই জন্য আর পিঠে টিঠে বানাতে ইচ্ছে করছে না। যার জন্য ভাবলাম যে না, দুধ তো সেই আবার কেনা হবে, এগুলো আপাতত খাই। তো সেই কারণে গরম করে রুটি দিয়ে এখন সকালে খাওয়া হচ্ছে। আর উর্মির কাকু খাচ্ছে কেমন করে দেখেছেন? সেই বাচ্চারা করে না, বাচ্চাদেরকে যখন খাওয়ানো হয় ছোট ছোট করে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে বেশ দুধের মধ্যে চুবিয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে খাওয়া, ওর হচ্ছে সেম। আর একটু কলা দিয়ে দিয়েছে, আমি অবশ্য কলা দিইনি, তবে একটু পরে দেব। দুধের সঙ্গে কলা খেতে কিন্তু বেশ লাগে, তাই না বলুন? যারা যারা খেয়েছেন, যারা যারা খান, তারা হয়তো জানেন যে দুধের সঙ্গে খেজুর, কলা, বাদাম এইসব দিয়ে খেতে কতটাই না ভালো লাগে। বাট ওই যে আমাদের তো মুখের যা অবস্থা, মুখের যা অবস্থা মানে কি, সবার নয়, আমার ক্ষেত্রে আর কি। আমার তো প্রত্যেকদিন আলাদা আলাদা ব্রেকফাস্ট চাই, না হলে আমি খেতেই পারি না প্রত্যেকদিন একটা জিনিস। তো কি আর করব, ওই করি আর কি। এক দিন তো এটা সেটা খাওয়া হয়েই যায়, তাও কিছু করার নেই। তারপর হচ্ছে ব্রেকফাস্ট সেরে আজকে একটু রান্নাঘরে যাব। তার কারণ এই যে চলে এসেছি। সেটার কারণ হচ্ছে আজকে যেহেতু সানডে আছে, উর্মির কাকু বলল অন্যদিন আমাদের তো আপনারা জানেনই, ভিডিওতে বলেছি যে হচ্ছে আমাদের সানডের দিনে চিকেন ছাড়া সেরকমভাবে কিছু হয় না। খুব জোর হলে একটা ভাজা হয়। বাট উর্মির কাকু আজকে বায়না ধরেছে বেগুন ভাজবে, আর আলু, গাজর, বিট এইসব দিয়ে একটা এইসব সবজিগুলো দিয়ে একটা ভাজা করবে। মানে ওইগুলো একটা ভাজা, আবার বেগুনও ভাজা হবে। তার মধ্যে চিকেন তো আছে। আর চিকেন হচ্ছে আজকে আমাদের দেশি মুরগি কিনে নিয়ে এসছে আর কি। অন্যদিন যেরকম হয় কি যে পোল্ট্রি মুরগি কিনে নিয়ে আসে, বাট সত্যি কথা বলতে না, এইসব মুরগি মাংস খেতে খেতে ডেলি, আর রুই আর কাতলা মাছ খেতে খেতে একটা অসহ্য, মানে কি বলবো, প্রবলেম চলে এসছে মনের মধ্যে, যে আর না, আর খাওয়া যাচ্ছে না। সবসময় যদি একই একই মাছ, একই একই সেই মাংস, অন্য কিছু আর খাওয়া হয় না। আর তার মধ্যে মটনটা আমি সেইভাবে খাই না। খাই না বলতে কি, আগে খেতাম, বাট এখন সেরকমভাবে খাই না। যার জন্য মটনটা আনাই হয় না। ওই খাওয়া হয় বিয়ে বাড়িতে কোথাও গেলে তখন খাই, বাট বাড়িতে সেরকমভাবে আনা হয় না। যার জন্য হচ্ছে উর্মির কাকু তো খুব কষ্ট পায়, বাট কী আর করবো, খেতে ইচ্ছে করে না, সেই জন্য আনা হয় না। তারপরে এদিকে দুপুরে রান্না বান্না তো করতে লেগে পড়েছি। এই যে প্রথমে বেগুনটা ভেজে নিচ্ছি, আর ওদিকে আমার ভাজাটাও চলছে। সব কিছুই আপনাদেরকে দেখাবো। এদিকে দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন, সব রকম সবজি দিয়ে ভাজা। জানেন তো, আপনাদেরকে একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম। সেটা হচ্ছে এই যে মাশরুম এনেছি, মাশরুম আর হচ্ছে পেঁয়াজ কলিটা দিতে ভাজার মধ্যে ভুলে গেছিলাম। তারপরে ভাবলাম যে না, এখন কেটে টেটে দিয়ে দিই। যার জন্য এই যে এখন আবার দিয়ে দিয়েছি ওপরে। পেঁয়াজ কলি তো একটু হলেই সেদ্ধ হয়ে যাবে। মাশরুমটা তো আছেই। মাশরুম ভাজা কিন্তু দারুণ লাগে টেস্ট। যদি সেটা এমনি বাড়ি টাড়িতে আমাদের যেগুলো হয় খড়ের মধ্যে, সেগুলো কিন্তু আরও টেস্ট হয়।
এটা একটু শক্ত শক্ত লাগে, আর এটা ততটা টেস্টও নয়, যেটা বাড়ির মধ্যে হয় আর কি তার মতো নয়। এদিকে উর্মির কাকু আমার রান্না বান্না চলছে, ওইদিকে যেহেতু দেশি মুরগি কেনা হয়েছে, তো এটাকে তো আর কেউ কেটে টেটে দেবে না, গোটাই নিয়ে এসেছিলো আর এখানে এসে কাটা শুরু করে দিয়েছে। রান্না বান্না দুপুরে সব কিছু কমপ্লিট করে চলে এসেছি খেতে। আজকে কিন্তু রান্না করতে একটু দেরি হয়ে গেল, তার কারণ যেহেতু এত কিছু করছিলাম আর যেহেতু মাংস কাটাকাটি করছিল উর্মির কাকু, যার জন্য দেরি হয়ে গেল। আর দুপুরে রান্না বান্না তো জানেনই, বেগুন ভাজা আর সব রকম সবজি দিয়ে একটা ভাজা হয়েছে, আর চিকেন হয়েছে আর একটু স্যালাড নিয়ে নিয়েছি। ব্যাস এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। সানডে স্পেশাল, সকালে হচ্ছে দুধ রুটি আর দুপুরে হচ্ছে চিকেন ভাজা, এইসব দিয়ে আজকে খাওয়া দাওয়া চলছে। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার ডেলি রুটিন, দুপুরে খাওয়া দাওয়ার পর শর্টস ভিডিও করতে হবে। জানেন তো আগে আমরা যখন ভিডিও করতাম না, দুপুরে খাওয়ার পরেই সেই যেন ঘুম পেয়ে যেত, বাট এখন আর সেটা হয় না আর কি। তার কারণ জানি তো সেই ভিডিও করতে বেরোতে হবে কিংবা এখানে করতে হবে, যার জন্য আর ঘুম পায় না। ভিডিও টিডিও করার পর এখন চলে এসেছি, আজকে যেহেতু সানডে, সানডে আজকে আমাদের কাছে একদম ভূতে ধরেছে। তার কারণ হচ্ছে সকালেও ভাবলাম একটু আলাদা কিছু খাই, দুপুরেও ভাবলাম আজকে দেশি মুরগি খাবো, তারপর এখন সন্ধ্যাবেলা উর্মির কাকু বলল আজকে একটু দুধ চা খাবো। তো আমি বললাম যে অনেক তো দুধ বাড়িতে পড়ে আছে, তার কারণ হচ্ছে প্যাকেট দুধ ওই যে বললাম কেনা হয়ে পড়ে আছে, তো যার জন্য আর দুধটা সেরকমভাবে খাওয়া হয়নি। সেই জন্য ভাবলাম যে না আজকে একটু বাড়িতেই দুধ চা বানাই, নাহলে ও বলেছিল কিনে নিয়ে এসে খাওয়ার। তো আমি বললাম যে না আমি বাড়িতেই বানাই, যার জন্য লেগে পড়েছি চা বানাতে। আর সত্যি কথা বলতে আমার একটা জিনিস খুবই রাগ ধরে, যেটা আমি আজ পর্যন্ত পারলাম না। দোকানের চাগুলো কি সুন্দর লাল লাল কালার হয়, আর আমাদের বাড়িতে যেগুলো বানাই সেই সাদাই তো সাদাই থেকে যায়। কি বিচ্ছিরি লাগে দেখতে, আর খেতেও ইচ্ছে করে না। যার জন্য ভাবি আমি বানানোর পরেও উর্মির কাকুকে বলছিলাম, ধুর আমি এই চা খাবো না, আমাকে দোকান থেকেই এনে দাও তাহলেই আমার ভালো লাগবে। এক চুমুক দিলেও সেটা বেশ টেস্টিও লাগে আর বেশ ভালোও লাগে দেখতে। বাড়ির তো সেই সাদা ধপধপ ধপধপ করছে দুধের মতো, কালারটাই আর আসেনি। আর হ্যাঁ, আমি আজকে কিন্তু দুধ চা খাচ্ছি। তার কারণ উর্মির কাকু আমাকে একটু শেখালো যে হচ্ছে তুমি সানডেটা একটু খেতে পারো। প্রত্যেকদিন না খেলে তো ভালো লাগবে না। আর আমার যেহেতু হেডেকের একটু প্রবলেম আছে, তো আমাকে বলল যে একটু মাঝে মধ্যে তুমি খাবে। বাট হেডেকের জন্য কিন্তু চা খাওয়াটা উচিত নয়। তো সেটাও জানি। আবার এদিকে বলছে তুমি মাঝে মধ্যে খেতে পারো। যার জন্য আজকে একটু আনন্দ করেই খেয়ে নিলাম। যে না বাড়ির মানুষটা বলছে একটু খেতে, খেয়ে নিই। তার মধ্যে দুধ চা তো আমার ভীষণ ভালো লাগতো। বাট এখন কিন্তু ততটা ভালোও লাগে না আর খেতেও ইচ্ছে করে না। ওই হয় না একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে আর কি। তো চলুন আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া বলতে চাটা খাই গল্প আড্ডা করে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জোহার, নমস্কার, বাই।